একাধিক দাবি দেওয়া নিয়ে সাঁইথিয়ার বিডিওর ওপর চড়াও হলেন বিজেপি নেতারা। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে বিজেপি নেতারা বিডিওর অফিসে ঢুকে রীতিমতো হুমকি দিয়ে আসেন। তাদের দাবি, উপযুক্ত গরিব মানুষদের মাথার উপর পাকা ছাদ দিতে হবে, ত্রিপল সহ ত্রাণ সামগ্রী বিরোধী পঞ্চায়েত সদস্যদের মাধ্যমেও বিলি করতে হবে। এরকম একাধিক দাবিতে আজ বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতারা। দেখুন, এই বিডিও অফিস তৃণমূলের দলীয় কার্যালয়ে রূপান্তরিত হয়েছিল। আজকে তৃণমূলের দলীয় কার্যালয় যাতে না থাকে, তৃণমূলের ফ্ল্যাগটা যাতে বিডিও অফিস থেকে নামা হয়, তার জন্য একটু এত সবে ঝাঁকি হয়, পুরা বড় আন্দোলন अभी বাকি হয়। তাই আজকে ঝাঁকি দিতে বিডিও সাহেবের কাছে এসেছিলাম। গরিব প্রান্তিক খেটে খাওয়া মজদুর মেহনতির মানুষ, যারা খড়ের চালের নিচে বাস করে, যারা তিরপলের নিচে বাস করে, যারা মাটির ঘরে বাস করে, তাদের জন্য লড়াই আন্দোলন করতে বিডিও সাহেবের কাছে এসে আজকে 2225 জনের তালিকা, যে হতদরিদ্র গরিব মেহনতি মজদুর মানুষ, তাদের বাড়ি দিতে হবে, তাই বলার জন্য এসেছিলাম। আজকে বলতে এসেছিলাম, বিজেপির পতাকায় জিতেছে, বিজেপির পদ্মফুল সিম্বলে জিতেছে। পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জনপ্রতিনিধি যারা মানুষের কাছে দায়বদ্ধ, তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না বলে যে অভিযোগ, সেই অভিযোগ খণ্ডন করতে এসেছিলাম। বিডিও সাহেব প্রথমে একটু চিরিক বিরিক করছিল, তৃণমূলের অনেক নুন খেয়েছেন তো, তাই একটু চিরিক বিরিক করছিল। ওনাকে একটু আইনের কথাগুলো মনে করিয়ে দিলাম। বিডিও সাহেবকে বললাম যে এখনও অনেক রাস্তা আপনাকে চলতে হবে সাহেব, আপনি একটু সোজা হয়ে চলুন, না হলে অনেক গুড় বাতাসা খাওয়ার নেতা এখন ললিপপ খাচ্ছে, আপনিও ললিপপ কিন্তু আগামী সময় খাবেন। তাই স্বাভাবিকভাবে আইনের শাসন রাখুন। আইনের শাসন প্রতিষ্ঠা করার যে দায়িত্ব আপনি নিয়েছেন সেটা পালন করুন, সেটা বলতে আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম। দিল্লি আপনি জানেন, এসসি এসটিদের যদি বঞ্চনা করা হয়, দেশে একটা স্বতন্ত্র ব্যবস্থা আছে, প্রিভেনশন অ্যাট্রোসিটি অ্যাক্ট। সেই অ্যাক্টে গরিব শিডিউল কাস্ট শিডিউল টাইপদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যেখানে যেতে হয় আমরা জানি, আমরা পড়াশোনা করেই রাজনীতিটা করছি। আমরা কিন্তু তৃণমূলের নেতার মতো আঙুঠে ছাপালা নেতা নয়, আমরা মানুষের জন্য পড়াশোনাটা দিনরাত করি। তৃণমূল অফিস বানালে আমরা কি লেমন জুস চুষবো, না ফুলের মালা দিব, আঙুল তুলবো, দরকার হলে আর যা তোলার দরকার সবই তুলবো। এ তো আপনাদের আগেও বলেছি, বারংবার আমি একই কথা বলছি। এ তৃণমূলের মূল মন্ত্র এলোমেলো করে দেমা, লুটে পুটে খাই। এ লুটে পুটে খাওয়ার রাজনীতি চলছে। এতদিন কেষ্টবাবু লুটে পুটে খেয়েছেন, বালির টাকা, পাথরের টাকা, কয়লার টাকা খেয়েছেন, আর গরুর টাকা খেয়েছেন, ডিসিআরের টাকা নিয়েছেন। আর এখন যখন উনি জেলে গেলেন, তখন কাজলবাবু ভাবলেন যে পুরো ফিল্ড ফাঁকা, একাই খাবো, আর খাচ্ছিলেন একাই। দাদা জেল থেকে আসার পরে ভাইকে বলছেন টাটা বাই বাই, ভাই মানবে কেন? সেই জন্য লড়াই চলছে, লড়াই জারি থাকবে। তৃণমূল যতদিন বিসর্জন না হচ্ছে, তৃণমূলকে যতদিন পর্যন্ত মৌরাক্ষীর বালিতে আমরা কবর দিতে না পারছি, ততদিন ওদের আর এই লড়াই থাকবে। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, 2026-এ তৃণমূলকে বিসর্জন দিয়ে এই লড়াই শেষ করার দায়িত্ব আমরা নেব। তবে বিজেপির এই ব্যবহারে দুঃখ প্রকাশ করেছেন সরকারি আধিকারিকরা। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল আবাস যোজনা নিয়ে। সেই অনুসারে ওনাদের বক্তব্য যে এখনও অনেক বাড়ি সার্ভের বাইরে রয়ে গেছে, মাটির বাড়ি, সেগুলোকে আবার সার্ভে করার জন্য ওনারা আমাদের কাছে অভিযোগপত্র জমা দিলেন এবং সেটা নেওয়া হলো। এবং সেটা নেওয়ার পর আমরা ওনাদেরকে বললাম যে এগুলো আমরা রিসিভও দেবো, আমাদের 7 দিন সময় দিন, এবং বাকিটা আমরা আবার ভেরিফিকেশন করে আমরা দেখব। না এসব কোনো কথা না, ঠিক আছে? না এইসব বিষয়ে আমি কথা বলি। উনি আমার অর্ডারলি, সাধারণত যখন ভিডিওর তো অর্ডারলি থাকে, ভিডিও মানে আমার ঘরে আপনারা সবাই মিলে দেখলেন যে অনেকে আপনারা ঢুকেছেন ঘরে, এবং সেই সঙ্গে আপনারা এখনই গোটা 20 জন আছেন, তার সঙ্গে ওনারা আছেন, ঠিক আছে? তখন একটা অর্ডারলি বা
যে ভিডিওর থাকে আজ্ঞাবহ থাকে, সে সবসময় সে আসবে, ঠিক আছে, এসে সে সবসময় বলবে সে তার সে তার মানে কাজ করেছে, সে তার দায়িত্ব পালন করেছে, ঠিক আছে। সে অবশ্যই আমার মানে সে আমার স্টাফ, ঠিক আছে, সরকারি স্টাফ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।